তাহলে কি বন্ধুরা বন্ধ হয়ে গেল আইএসএল? হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। বন্ধুরা, গতকাল এফএসডিএল এর থেকে কিন্তু অফিসিয়ালি সমস্ত ক্লাব অফিসিয়ালদের জানিয়ে দেওয়া হয়েছে যে 2025-26 মরশুমের আইএসএল কিন্তু হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের ফিফা র্যাঙ্কিং এ কতটা অধঃপতন এসেছে। তার মধ্যে কিন্তু আবার এই সমস্যাটা হলো বন্ধুরা, প্রায় 5,000 এমপ্লয়ি কিন্তু চাকরিহারা হতে পারে এই সিচুয়েশনের জন্য। কারণটা কেন বলছি, এখন কিন্তু বিভিন্ন ক্লাবের যত অফিসিয়াল স্টাফ এবং প্লেয়াররা রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলে ক্লাবেরা এই ইস্যুটা শো করে তাদের বরখাস্ত করতে পারে। এর জন্য কিন্তু পুরোপুরি দায় এএফএফ এর। এখন তোমরা বলতেই পারো যে এফএসডিএল কি তাহলে ধোয়া তুলসী পাতা ছিল? কি হয়েছে এফএসডিএল আসাতে? উল্টো আরো 10 বছর আগে ইন্ডিয়া র্যাঙ্ক যা ছিল প্রায় সেদিকেই আবার চলে যেতে চলেছে। কোনো ভালো কাজ হয়নি। তাহলে বন্ধুরা আমি বলবো যে হ্যাঁ, এটা আমি মানছি, এফএসডিএল কোনো ধোয়া তুলসী পাতা ছিল না, কিন্তু অন্তত পক্ষে এই আইএসএলটা আসার পরে অনেক মানুষের তো রুচি রোজগার বেড়েছিল, সেটা কিন্তু এখন বন্ধ হয়ে যেতে চলেছে। তাহলে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, এআইএফএফ তো জানতো যে এফএসডিএল এর সাথে আগামী ডিসেম্বর মাসে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তাহলে কেন এআইএফএফ আগে থেকে নেগোসিয়েশনে বসলো না তাদের সাথে? কেন তাদের 2025 সালের মার্চ মাসে এসে মনে হলো এবার এফএসডিএল এর সাথে বসা উচিত? তাহলে কি তারা ভয় পেয়েছিল যে এফএসডিএল এর থেকে যে 50 কোটি টাকা করে পার ইয়ার আসছে সেটা বন্ধ করে দেবে এফএসডিএল? মানে আমি ঠিক বুঝতে পারছি না যে কি হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে। সত্যি বলছি বন্ধুরা, এই আইএসএলটা বন্ধ হলে কিন্তু পুরো স্ট্রাকচারটাই ভেঙে যাবে ইন্ডিয়ান ফুটবলের। তাহলে বন্ধুরা দেখা যাক, আগামী সপ্তাহে তো সুপ্রিম কোর্ট ওপেন হচ্ছে, এবার কি নিউজ আসে সুপ্রিম কোর্ট থেকে। সামনেই এএফএফ এর ইলেকশনের পরে নতুন যারা আসবে তারা এফএসডিএল এর সাথে বসে কি ডিসিশন নেয়। আদৌ কি আইএসএল পরের মরশুমে হবে, নাকি আবার নতুন করে কোন লিগ এনে এএফএফ আবার নতুন ভাবে চালু করে? মানে বন্ধুরা লিটারালি ভারতীয় ফুটবলে একটা নাটক চলছে। তো বন্ধুরা আর কিছু বলার নেই আমার, দেখা যাক সুপ্রিম কোর্ট ওপেন হলে কি ডিসিশন আসে ভারতীয় ফুটবলের, সেটা দেখা ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই আমাদের। তাহলে বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা কেমন লাগলো বলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত।